আমি আশা করি তোমরা সূত্রগুলো সবাই পড়ছো, আর আমি অঙ্ক করতে করতেই বুঝে ফেলবো যে আসলে কতটা তোমরা সূত্র পড়ছো। আর একটা ব্যাপার, যে হোমওয়ার্কগুলো তোমরা করছো সেটা আমি একটু দেখি যে তোমাদের লেখার কোয়ালিটি কেমন। দেখো, 6-এর কতে আমাদের বাম পক্ষ সমান ডাইন পক্ষ অভেদ প্রমাণ করতে হবে। তাইলে বাম পক্ষ নিলাম, বাম পক্ষ tan a প্লাস cot a। দেখো তো, tan a আর cot a কি পরস্পর গুণাত্মক বিপরীত না? এখন মনে করো ডাইন পক্ষ আমাদের যেটা বের করতে বলতেছে সেটা হচ্ছে sec ইন্টু কোসেক। দেখো, আমি এগুলো লিখে নিতেছি, কারণ আছে। এখন আমি বললাম যে তুমি মনে করো যে ঢাকা এয়ারপোর্টে যাইবা, তো এখান থেকে আমরা জানি শফিউদ্দিন রোডের মাথায় গিয়ে আমরা একটা বাসে উঠব, ঠিক আছে, আমরা এয়ারপোর্টে চলে যাব, সহজ পথ। এখন তুমি কি করলা? না, তুমি সহজ পথ দিয়ে না গিয়ে তুমি করলা কি, যে এখান থেকে তুমি গাজীপুর চৌরাস্তা চলে গেলা, চৌরাস্তা থেকে তুমি চান্দোরা গেলা, চান্দোরা থেকে তুমি নবীনগর গেলা, মানে বাইপেল গেলা ধরো, ওই বাইপেল থেকে তুমি আশুলিয়ার ভিতর দিয়ে বেরিবাঁধ হয়ে কামারপাড়া দিয়ে, ঠিক আছে, তারপরে তুমি আবদুল্লাপুর দিয়ে তারপরে গেলা। যাইতে পারবা না? সুযোগ আছে, যাওয়া যায়, রাস্তাটা বেশি, তাই না? রাস্তাটা বেশি হবে কিন্তু যাইতে পারবা, সময় বেশি লাগবে। তো অঙ্কেরও ব্যাপার আছে যে এছাড়াও আরও অন্য অন্য পথ ব্যবহার করে তুমি এয়ারপোর্টে যাইতে পারো। কিন্তু অঙ্কের মধ্যে আমরা আসলে কোন পথে হাঁটবো এবং ঝামেলাবিহীনভাবে, ঠিক আছে? তাইলে তুমি যা উত্তর পেতে চাও, দেখো আমি তোমাদের কি টেকনিকটা এখান থেকে বের করে দিচ্ছি, তুমি বিশ্বাস করো। দেখো এটার মধ্যে কি আছে, এটার গুণাত্মক বিপরীত কি বলো তো? cos a। এটার গুণাত্মক বিপরীত কি? sin a। তার মানে তুমি যা উত্তর বের করবা, সেকের থেকে cos, আর এটা হচ্ছে কোসেক থেকে sin। দেখো আমি এই অঙ্কটারে কি করব? ট্যান রে কট বানাবো, না কট রে ট্যান বানাবো, না ট্যান কট রে সাইন কজে নিয়ে যাব? বুদ্ধি শিখাইতেছি, অঙ্ক না। একটা অঙ্ক শিখাইলে একটা অঙ্কই শিখবা, কিন্তু বুদ্ধি শিখাইলে 1000টা শিখবা, বুদ্ধি দিলে 1000টা হবে। আমি সেই বুদ্ধিই দিচ্ছি। দেখো, তুমি কোথায় আসতে চাও? এটাতে আসতে চাও না? এখন কোনো অঙ্ক যদি তোমার সরাসরি এটা, মানে এই যে এটা দেওয়া আছে, ওরা বলতেছে সরাসরি আমি তোমারে সেক আর কোসেক দিব না, কি দিব? আমি তোমার বড়জোর সাইন আর কস দিতে পারি। কি দিতে পারি? ওরা বলতেছে আমি তোমাকে সরাসরি সেক আর কোসেক দিব না, বরং তাদের উল্টাটা বিপরীতটা দিতে পারি। কি? সাইন আর কস দিতে পারি। তাহলে এই অঙ্কে ট্যানের পরিবর্তে 1/cot লিখবো না, কটের পরিবর্তে 1/tan লিখবো না। আমি আমার উত্তরের কাছে বললাম যে তোমার গুণাত্মক বিপরীত কি? ওরা বলল যে এটা কি? cos। এটা কি? সাইন। এটা কি? সাইন। তাহলে ওরা বলতেছে তুমি ওইটাকে, প্রদত্ত রাশিটাকে, বামপক্ষটাকে কজ আর সাইন করো, আমি তোমাকে উত্তর দেবো। এই কজ আর সাইন বলতেছে কি? আমাদের মাধ্যম দিয়ে উত্তরটা পাবা তুমি। ডাইন পক্ষ পেতে হলে কার মাধ্যম দিয়ে পাবো? ডাইন পক্ষ পেতে হলে কজ আর সাইনের মাধ্যম দিয়ে পাওয়া যাবে। বুঝা গেছে? আমি এখন যখন আমরা বাম পক্ষ থেকে সরাসরি ডাইন পক্ষের কোনো অনুপাতে শিফট হইতে না পারবো, তখন
আমাদের সাহায্য করবে উত্তর পেতে গুণাত্মক বিপরীত সূত্র। কে সাহায্য করবে? গুণাত্মক বিপরীত। এটার গুণাত্মক বিপরীত কজ, এটার গুণাত্মক বিপরীত সাইন। তাহলে আমরা এখানে ভাঙলে কজ সাইন পাচ্ছি কিনা? আমি আমার বোঝানো শেষ করছি। ঠিক আছে, ভাঙলাম। কেন ভাঙলাম? কারণ আমরা ওই জিনিসটা চাই। ওই জিনিসটা কেমনে পাবো? গুণাত্মক বিপরীত দিয়ে পাওয়া যাবে। কেমনে পাবো? গুণাত্মক বিপরীত দিয়ে পাওয়া যাবে। এখন দেখো লসাগু নিয়ে নাও। কজ এ সাইন এ, এই লসাগুটার এটা দিয়ে ভাগ দাও, তাই থাকে কি? সাইন। থাকে কি? সাইন। সেই সাইন উপরে গুণ করলে কি হবে বলো? সাইন স্কোয়ারে প্লাস এই লসাগুকে এই সাইন দিয়ে ভাগ করলে সাইন কাটা থাকবে কি? কজ। কজ উপরেরটার সাথে গুণ করে কজ স্কোয়ার এ। তোমরা নিশ্চয়ই জানো অভেদ সূত্রের মধ্যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 যখন কোণ একই থাকে। যখন কোণ একই থাকে, এটার কোনো এ, এটার কোনো এ, তাহলে আমার 1 লিখতে কোনো অসুবিধাই নাই আসলে, তাই না? আমি কি বুঝাইতে পারছি? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরকম এমনভাবে বুঝবা এই জাতীয় অঙ্ক 10টা না 50টা না 100টা যা দিবে সব করবা। ঠিক আছে, এখন দেখো তুমি 1/cos লিখলা, 1/cos, আর এখানে ইন্টু দিয়ে 1/sin লিখলা। তাহলে কি হলো? 1/cos হচ্ছে সেক, 1/cos হচ্ছে সেক, আর এটা হইতেছে কি? কোসেক। 1/sin হচ্ছে কোসেক। তুমি কি প্রমাণ পাইছো? প্রমাণ পাইছো না? তাইলে এটা হচ্ছে কি বলো? বাম পক্ষ। এটা কি? ডাইন পক্ষ না? ডাইন পক্ষ, হ্যাঁ, ডাইন পক্ষ। বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত। তাহলে আমরা আসলে একটা সমাধান শিখব না, আমরা শিখব নিয়ম। ঠিক আছে, আমরা একটা অঙ্কের সমাধান শিখব না, আমরা শিখব হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটা গেল। এখন তোমাদেরকে আমি একটা জিনিস একটু বলে রাখতে চাই। আমার শিক্ষার্থীরা জানে a প্লাস বি এর অনুবন্ধী রাশি হচ্ছে a মাইনাস বি, আর a মাইনাস বি এর অনুবন্ধী রাশি হচ্ছে a প্লাস বি। ঠিক আছে, এই জিনিসটা অনেকেই বলে a প্লাস বি এর বিপরীত হচ্ছে a মাইনাস বি। আসলে এটা ভুল কথা, বলতে হবে অনুবন্ধী। কি বলতে হবে? অনুবন্ধী। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের খ নাম্বার অঙ্ক করাবো। ঠিক আছে, খ নাম্বার অঙ্কটা করব আমি। এখানে দেখো 3টা পক্ষ আছে। কয়টা পক্ষ? 3টা পক্ষ। তাইলে হচ্ছে প্রথম পক্ষ। ঠিক আছে, বা প্রথম অংশ লিখি। ধরো তুমি বললা, আচ্ছা এভাবেও না লিখলেও হবে। তুমি যদি প্রথম অংশ হচ্ছে রুট ওভার 1 প্লাস কজ থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। দেখো এই রকম অঙ্ক তুমি যদি জেনারেল ম্যাথে পাও, তাহলে সেই অঙ্ক আমারে করতে দিবা না তোমরা করবা? তোমরা করবা। এখানে একটা বুদ্ধি দিব, এই অঙ্কের পাশে একটা নোট রেখে রাখবে। তুমি বাসায় যখন এটারে নোট করবা, নোট আগে আমি এক সময় পুরো বই শেষ করে ফেলবো, পুরো অঙ্কগুলো কি প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে পারবো। আমরা তখন দেখে যাব কি নিয়ম, চোখের আর ইয়া দিয়ে দেখে যাব যে নিয়ম। তখন আমরা হিসাবেও এক্সপার্ট থাকবো, কোনো সমস্যা হবে না। সূত্র আর নিয়ম জানলেই আমরা অঙ্ক পারবো তখন। ঠিক আছে, রুটের ভিতরে একটা জিনিস দেখো, লব আর হর পরস্পর গুণাত্মক বিপরীত, অনুবন্ধী। কি বলছি? তাইলে
আমি নোটটা এরকম বলতেছি যে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো ভগ্নাংশের লব-হর পরস্পর অনুবন্ধীর রাশির বর্গমূল হিসেবে থাকলে, কি বলছি, ত্রিকোণমিতিতে কোনো ভগ্নাংশের লব ও হর পরস্পর অনুবন্ধী এবং ভগ্নাংশটি রুটের মধ্যে থাকবে এবং ভগ্নাংশটি রুট এত এর মধ্যে থাকলে, হরে যা থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। এই যে কথাটা মনে রাখলে এই জাতীয় যত অঙ্ক দিবে সব করে ফেলতে পারবা, যত অঙ্ক দিবে। ঠিক আছে, লেখাটা একটু বড় হয়েছে, সহজ জিনিস। ত্রিকোণমিতিতে কোথায়, যে কোনো ভগ্নাংশ বললে তো আবার হবে না, তাই না? এই জন্য বলেছি ত্রিকোণমিতিতে। কোথায়? ত্রিকোণমিতিতে। একটা ভগ্নাংশের লব আর হরের মধ্যে খুব সুন্দর করে নজর দিয়ে দেখবা, যদি অনুবন্ধী হয় এবং তারা রুটের মধ্যে থাকে এবং তারা রুট চিহ্নের মধ্যে থাকে, তখন হরে যে জিনিসটা রয়েছে তার অনুবন্ধী রাশি দিয়ে লব ও হরকে গুণ করব। দেখো, লব আর হরের মধ্যে তাকাইলাম, আমরা কি দেখতেছি? অনুবন্ধী দেখতেছি, তারা রুটের মধ্যে আছে। অনুবন্ধী দেখতেছি এবং তারা রুটের মধ্যে আছে, তাহলে আমার নিয়ম মেলছে। এখন কি বলবা? এখন বলবা যে আমি এই হরে যেটা আছে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব লব ও হরকে। তাহলে হরে কি আছে? 1 মাইনাস কস, তাহলে অনুবন্ধী রাশি হবে 1 + cos। রাইট, 1 + cos। এই জিনিসটাই আমি বুঝাইছি, তোমরা বুঝতে পারছো কি না সেটা আমাকে বলো। আমি বাংলা কথায় ওইটাই বুঝাইছি, ঠিক আছে? এখন তোমরা অনেকেই মনে করতে পারো যে স্যার আমরা কি এখানে কোনো সাইড নোট ব্যবহার করব না? এখানে সাইড নোট ব্যবহার করতে অনেকেই ভুল করে। আমি বলে দিচ্ছি, লব ও হরকে √1 - 1 + cos থিটা দ্বারা গুণ করে। দেখো বাবারা, অনেকেই এটা দিবে না, রুটটা দিবে না। আমরা গুণটা কোথায় করেছি? রুটের মধ্যে। কোথায় করেছি? রুটের মধ্যে। তাহলে এখানে যদি তুমি রুট না দাও তাহলে সেটা ভুল হবে, এখানে যদি রুট না দাও তাহলে সেটা ভুল হবে। এই সাইড নোট দেওয়ার কারণে অনেকেই শূন্য পাবে, সাইড নোট দেওয়ার কারণে শূন্য পাবে। যারা রুট দিবে না তাদের অঙ্ক কেটে দিবে। গুণটা তুমি যেখানে করবা, ঠিক আছে, রুটের মধ্যে করছো, তাহলে রুট সহকারে গুণ কথাটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা একই জিনিস না? যেমন এ আর এ ইন্টু করলে স্কোয়ার লেখো, তাহলে আমি এটা আর এটা ইন্টু করে এটা হোল স্কোয়ার লিখতে কি কোনো দোষ হবে? এই যে দেখো, হোল স্কোয়ার লিখলাম।
আবার নিচে দেখো একটা সূত্র হয়ে গেছে বাবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি 1 স্কোয়ার মানে 1 আর এখানে হবে কজ স্কোয়ার থিটা। একটা জিনিস তুমি আমারে বলতে পারো যে এই যে হর, এই হরটা কিন্তু একটা অভেদ সূত্রের অনুসিদ্ধান্তকে নির্দেশ করে, একটা অভেদ সূত্রের অনুসিদ্ধান্ত নির্দেশ করে, সেটা কি বলতে পারো? এই মায়ের কিন্তু দেবে একটা, পড়াইছি না এর আগে শর্ট ফর্ম। তাইলে 1 মাইনাস কজ স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার, কি হবে? সাইন স্কোয়ার। বিশ্বাস করতে কষ্ট আছে অব্র, বিশ্বাস করতে কষ্ট হয় সত্যি? ফাঁকি দিলে কিন্তু মায়ের দিব, ঠিক আছে? আমি কিন্তু সবাইরে মারি না, মারি কিন্তু, ঠিক আছে? মারি ছেলেদের, ঠিক আছে? তো মনে করো যে একজন অন্যায় করছে তারপরেও মারি নাই, আর একজন অন্যায় করে নাই তারপরেও মারছি, কারণ ওটা শয়তানের আড্ডি, ওটারে পিটায় সবসময় সোজা রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা দেখো বাবা, এই জায়গাটায় এই জায়গাটায় কি আছে বলো তো? বর্গ চিহ্ন আছে। এটাও কি আছে? বর্গ চিহ্ন আছে। আচ্ছা তোমাদের একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, এই সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার সেই কথা। তাইলে মনে করো এই স্কোয়ারটা এখানে আছে, এই স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে আছে, তাহলে কোনো বর্গ সংখ্যার বর্গমূল করা যায় না, তাহলে বর্গ চিহ্নটা থাকে না। তাহলে এখন কি হবে বলো তো? এখন আমি হচ্ছে 1 প্লাস কস থিটা লিখতে পারি, আর হচ্ছে শুধু সাইন লিখতে পারি। কেন? ওই যে বর্গমূল চিহ্নটা আর রুটটা উঠে গেছে, বর্গ আর বর্গমূল চিহ্ন উঠে গেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস পরামর্শ দিই, এর আগে বহুবার তোমাদেরকে আমি বলেছি, তোমরা যারা নতুন আছো তোমরা হয়তো জানো না। এই যে এটা মানে হচ্ছে, এটা বহুত কাজে লাগে, ত্রিকোণমিতিতে অবশ্যই অনেক বেশিবার কাজে লাগে। লসাগু করলে তুমি এটাই ফিরে পাবা, তাই নয় কি? এটাই ফিরে পাবা না? তো এখন তুমি একটা জিনিস দেখো যে আমি এটাকে এ আর এটাকে বি বললাম আর এটাকে এক্স বললাম, তাহলে 1/sin, আমি যদি লিখি 1/sin থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, তাহলে কি তোমরা মাইন্ড করবা? লসাগু করলে তো আমি আগেরটাই ফিরে পাবো, তাই না? তাহলে এটা লেখা যায়। কেন লিখতেছি? কারণ আমাদের ডেস্টিনেশনে এখনো পৌঁছায় নাই, ডেস্টিনেশনে না পৌঁছা পর্যন্ত আমাদের কাজ চলতে থাকবে, নাকি না থেমে যাব? আচ্ছা দেখো, এটা সমান সমান কি হবে বলো তো? 1/sin হচ্ছে কোসেক, 1/sin কি বলো তো? কোসেক, কোসেক থিটা, আর কস বাই সাইন হচ্ছে কট থিটা। বলো তো তোমরা কেমন বুঝলা? পানি পানি নাকি? হ্যাঁ, আচ্ছা এখান দেখো, আমরা যেটা বের করলাম সেটা কি বলো তো? দ্বিতীয় অংশ। সেটা কি বলো তো? দ্বিতীয় অংশ। তুমি এখানে লিখে রাখতে পারো যে এটা দ্বিতীয় অংশ বের করলাম আমরা। এখন তৃতীয় অংশ দিয়ে আমরা আবার দ্বিতীয় অংশ বের করব, তৃতীয় অংশ দিয়ে আবার দ্বিতীয় অংশ বের করব। তাহলে তুমি এবার করো দেখি, আমরা 6-এর খ নাম্বার করতেছি। তোমাদের সকল পড়াই আমি চেষ্টা করব পানি পানি করে দেওয়ার জন্য, জাস্ট তোমরা একটু বাসায় কাজটা ঠিক মতো করো। অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি পড়লে অনেক ভালো করা যায়, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে তুমি বুঝে যদি করো তাহলে ওইটা মাথায় থাকবে, ঠিক আছে? বুঝে অল্প করলেও মাথায় থাকবে। আর আছে না একজন মনে করো যে 100 সৃজনশীল প্র্যাকটিস করে, 10টাও মনে নেই, 5টাও মনে নেই। আর আমার পোলাপান সৃজনশীল প্র্যাকটিস না করে সৃজনশীল অটো সমাধান করে চলে যায়, ঠিক আছে? দেখো এখন তৃতীয় পক্ষ, তৃতীয় অংশ, তাই না? আমি পক্ষ না বলে অংশ বলেছি।
ঠিক আছে, পক্ষ বললেও কি কোনো সমস্যা হবে? হবে না। আমি এখানে রুট নিলাম, তারপরে এখানে সেক থিটা +1, নিচে হচ্ছে সেক থিটা -1। দেখো তো ত্রিকোণমিতি, এটা এই রাশিটা একটা ত্রিকোণমিতি, তাই না? এই ত্রিকোণমিতির লব হর কেমন আছে, কিভাবে আছে? অনুবন্ধী আছে, আবার তার উপর একটা রুটও আছে, তার মানে কি আমার নিয়ম মিলে গেল। এখন আমার কাজটা কি, হরে যা আছে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দিবা। বাবা এই কথাটুকু মনে রাখতে পারবা না? দেখো তাইলে হরে যা আছে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দেব, ঠিক আছে? তাইলে আমি সেই কাজটাই করি, তোমরা নিজেরাই করতে পারবা। দেখো সেক থিটা +1 আর হইতেছে সেক থিটা -1, এখানে সেক থিটা +1। হ্যাঁ, আমরা অনুবন্ধী দিয়ে গুণ করব, তাই আমাদের 1 লাগবে, কারণ এটা কি ছিল? মাইনাস ছিল, তাহলে আমার প্লাসটা দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এখানে দেখো সেক থিটা -1, এইখানে দেখো উপরে প্লাস হবে সেক থিটা +1 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1 স্কয়ার। তো 1 স্কয়ার 1ই হয়, এই জন্য আর স্কয়ার দিলাম না। এখন তোমরা জানো অভেদ সূত্রের এটা একটা অনুসিদ্ধান্ত, এটা সমান কি পাবো? tan স্কয়ার পাবো। ভেরি গুড, এই যে এভাবে পড়তে হবে, ঠিক আছে? tan স্কয়ার পাবো সেক থিটা +1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, ঠিক আছে? অঙ্করে পানি পানি করেই ছাড়বো, ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করবা, আর আমি তো আছি। এখানে হচ্ছে সেক থিটা +1 ডিভাইডেড বাই হচ্ছে tan থিটা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এরপরে হচ্ছে সেক থিটা বাই tan থিটা প্লাস হচ্ছে 1 বাই tan থিটা। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা আসলে দ্বিতীয় অংশটা পেতে চাই। কি চাই? দ্বিতীয় অংশটা পেতে চাই। দ্বিতীয় অংশ পাইতে এটা 1/10 এর মানে হচ্ছে কট আমরা পাইলাম। আমাদের দ্বিতীয় অংশে দেখো একটা পার্ট কট আছে, আছে না? কিন্তু এই পার্টটা থেকে আমরা পাচ্ছি না, তাই না? কি লাগবে আমাদের জানি? কোসেক লাগবে। তাহলে কোসেক পেতে হলে ওদেরকে ভাঙতে হবে। কেমন? দেখো 1/cos করতে হবে। কি করতে হবে? 1, এটা হচ্ছে 1 গুণাত্মক বিপরীত সূত্র, 1/cos, আর tan রে ভাঙলে কি হবে বলো? sin/cos। কট করা যাবে না, sin/cos। কেন জানো? এখানে cos আছে, উপরেরটা থেকে cos বাইরেছে, tan থেকে যদি cos বের হয়, এই cos অবশ্যই কাটা যাবে। কাটা যাওয়ার পরে sin থাকবে, আর সাইনের গুণাত্মক বিপরীত হইতেছে কোসেক। এটা তাহলে কি হবে বাবা? কট থিটা, ঠিক আছে? এখানে দেখো 1/cos থিটা গুণ cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। কেউ যদি সরাসরি ক্লাসে না আসে তাও আমার লাভ, ঠিক আছে? ভিডিও দেখবে, আমার ওয়াচ টাইম বাড়বে না? হ্যাঁ, এই জন্য দেখবো যে যেদিন আরো বেশি বৃষ্টি ওই দিন আরো বেশি ক্লাস দেব। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা আর এটা কি কেটে যাবে, তাইলে কি থাকবে বলো? 1/sin থাকবে, প্লাস হচ্ছে কট থাকবে, আর এইটা কি হবে বলো তো? 1/sin। 1/sin মানে কি বলো তো? সেক। কোসেক, কোসেক, সেক না, হ্যাঁ, কোসেক প্লাস হচ্ছে কট। এটা জানি কি বলবা? দ্বিতীয় অংশ। কি? দ্বিতীয় অংশ। এই হচ্ছে ব্যাপার। এখন তুমি কি করবা? অত ঝামেলার আমার দরকার নাই। প্রথমটার মধ্যে ছিল কি? 1+cos। কি ছিল? 1+cos ডিভাইডেড বাই 1 - cos। দেখো আমি যদি ভুল করি আমাকে একটু বলে দিও।
সমান সমান হচ্ছে কোসেক কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1। হ্যাঁ, এটা লিখে বলো যে প্রমাণিত। এটা লিখে বলবা প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, এখন বাবা দেখো তো, গ নাম্বার অঙ্ক কি আমার করা লাগবে না তোমরা করবা? গ নাম্বার অঙ্ক আমার করা লাগবে না তোমরা করবা? তোমাদের যদি লজ্জা থাকে তাহলে বলবা যে আমরাই করব, নাকি? গ নাম্বার অঙ্ক দেখো তো, একই নিয়মের দুইটা করছি, আর একটা কি তোমরা করতে পারবা না? চেষ্টা করে দেখো কি হয়। ঠিক আছে। এখন আমরা তোমাকে এই নিয়মের আর একটা অঙ্ক আমি দেব। তোমাদের অনেকেরই যদি ম্যাথ করতে বিরক্ত লেগে থাকে, আমি চেষ্টা করব তোমাদের ম্যাথটা যাতে সবচাইতে সহজ লাগে। লাগে না? কি সহজ লাগে না কঠিন লাগে? কিন্তু পরীক্ষায় পারি না, তাই না? আমরা কি করি? পরীক্ষায় পারি না, এটাই সমস্যা, কোনো ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা দেখো, সবই পানি পানি লাগে কিন্তু পরীক্ষায় পারি না। দেখো বাম পক্ষ, দেখো বাম পক্ষ এটা দেওয়া আছে, আর এটা থেকে আমাদের ট্যান করতে হবে। এটা থেকে আমাদের কি করতে হবে? ট্যান করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে সেক স্কোয়ারের মধ্যে ট্যান আছে, সেক স্কোয়ারের মধ্যে ট্যান আছে, তাহলে এই 4টারে কি করব? এখন একটা বুদ্ধি আছে, এখানেও সেক এখানেও সেক, এটা কমন নেওয়া যায়। কি করা যায়? কমন নেওয়া যায়। তাহলে তুমি একটু কমন নিবা। কি কমন নেওয়া যায়? সেক স্কোয়ার, সেক স্কোয়ার থিটা কমন নেওয়া যায়। নিলে এখানে কি থাকে বলো তো? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এটার পরিবর্তে কি বলা যায় বলো তো? 1 প্লাস ট্যান স্কোয়ার, নাকি? না বিশ্বাস করো না? 1 প্লাস ট্যান স্কোয়ার এটার পরিবর্তে বলা যায়, কারণ সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার। আর সেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি? ট্যান স্কোয়ার। এই যে বলে দিলাম ট্যান স্কোয়ার। এখন তুমি যদি গুণ করো, এই ট্যানটা ওর সাথে গুণ করবা, আবার ওর সাথেও গুণ করবা, নাকি? যদি করো তাহলে কি হবে বলো তো? ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কি হয়ে গেল? ডাইন পক্ষ হয়ে গেল। ঠিক আছে, ডাইন পক্ষ। বাম পক্ষ সমান ডাইন পক্ষ, প্রমাণিত। এখন দেখো, আমি এখানে সেক থিটা, আচ্ছা বাম পক্ষ লিখি আগে, বাম পক্ষ সেক থিটা মাইনাস কস থিটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা ট্যান থিটা প্লাস কট থিটা। এটাই তো দেওয়া আছে। একটা মার্কার একদিন যায়। দেখো
ভালো করে বুঝবা, এটা আর এটা গুণাত্মক বিপরীত, এটা গুণাত্মক বিপরীত, এটা গুণাত্মক বিপরীত। বুঝতে পারছো? এখন তাহলে গুণাত্মক বিপরীত থাকলে একটা অনুপাতের মধ্যে নিয়ে আসা যায়। যেমন মনে করো আমি এই যে এটা কি সেক, সেক রে চেঞ্জ করে কজ বানায় ফেলতে পারবো, তাহলে এটা একরকম হয়ে গেল না? এক অনুপাতে চলে আসলো না? আমি সেক রে চেঞ্জ করে কজ বানাইলাম, তাহলে এই অংশটা একটা অনুপাতের মধ্যে চলে আসছে। এটারে চেঞ্জ করে সাইন বানাইলাম, এটারে চেঞ্জ করে সাইন বানাইলাম, এই অংশটা শুধু সাইন অনুপাতে রূপান্তর হয়ে গেল। এখন এখানে যদি তুমি বলো যে স্যার এই ট্যান রে চেঞ্জ করলে কট হয়, কট রে গুণাত্মক বিপরীত দিয়ে চেঞ্জ করলে ট্যান হয়। এখন এটা আমরা করব না, এটার বেলায় আমরা কেবল সাইন কজে চলে আসবো, কারণ এই পুরো রাশিটা আমার কি হয়ে গেছে বলো তো কজ হয়ে গেছে, এই পুরাটা কি হয়ে গেছে সাইন হয়ে গেছে। আর এটাকে যদি আমি যে কোনোভাবে তোমার বিপরীত করতে পারবো না, এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই দুইটার মধ্যে চলে আসে, এই দুইটার মধ্যে আনতে পারি, সাইন আর কজের মধ্যে আনতে পারি, এমনভাবে ভাঙতে হবে, তাহলে কাটাকাটি গিয়ে সরল হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আসলে আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই। এটার উত্তর হইতেছে 1। এটার উত্তর কত? যদি কোনো অনুপাত থাকতো তাহলে আমি তোমারে বুঝাইতে পারতাম যে এই কারণে হবে। যেহেতু এখানে 1, কোনো অনুপাত নাই, তাই আমি তোমাকে বললাম আমি এখান থেকে যেহেতু পুরাটাকে কস করে ফেলবো, এখানে পুরাটাকে সাইন করে ফেলবো, তাহলে এই দুই অংশের মধ্যে আমরা দুইটা অনুপাত পাচ্ছি, কি সাইন আর কজ। তাহলে এখানে আমরা ভাঙলে এই দুইটা অনুপাত থেকে কিন্তু সাইন কজই বের হবে, এই দুইটা অনুপাত থেকে কিন্তু সাইন কজই বের হবে। এই কারণে আমরা সাইন কজেই ভাঙবো, যাতে সবগুলোরে কাটাকাটি করে 1 পাই, যাতে সবগুলোরে কাটাকাটি করে 1 পাই। ঠিক আছে? তাহলে এখন দেখো 1/cos মাইনাস cos থিটা, এখানে হচ্ছে 1/sin মাইনাস হচ্ছে সাইন থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। অব্র অঙ্ক বোঝে কিনা ও এটাই জানে না, এরকম যেন না হয়। অব্র খবরদার সূত্র পড়ে আসবা কিন্তু, ঠিক আছে? না হইলে কিন্তু তোমার আমি মাইরই দেব। তোমার যে অবস্থা, মারলে তো তুমি টিকেই থাকতে পারবে না। ঠিক আছে, দেখো 1 - cos স্কোয়ার মানে কি বলো? সাইন স্কোয়ার। যদি তুমি এই পৃথিবীতে তোমার অস্তিত্ব টিকায় রাখতে চাও তাহলে ভালোই বলছি, দেখো তো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কি? 1 না? 1 সাইন থিটা কস থিটা। এখন দেখো প্রতিটা ভগ্নাংশের লবগুলোর সাথে লবগুলো গুণ হবে আর হরগুলোর সাথে হরগুলো গুণ হবে, তাই না? সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। দেখো এই একটা কজ, এই একটা কজ, তাহলে দুইটা কজ, এই একটা সাইন, এই একটা সাইন, তাহলে দুইটা সাইন। তাহলে এখানে লিখবা সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ডাইন পক্ষ।
জাহিন না তোমার নাম? তোমার নাম নরেন। জাহিন, তোমার কাছে কি এই অঙ্কগুলো কেমন, মানে সহজ নাকি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, এভাবে করবা। এর আগে কোথায় ক্লাস করছো জানি? ঠিক আছে। আচ্ছা দেখো, এখন তোমরা বলবা যে স্যার 6-এর চ, এই 6-এর চ নাম্বার অঙ্ক আমি এখন করাবো না, এই অঙ্কটা করাবো পুরো 1 ঘন্টা নিয়ে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রূপে পরীক্ষায় আসে এবং এই অঙ্ক টেস্ট পেপারের 5 থেকে 7টা জায়গায় আছে, 5-7টা বোর্ডে আসছে। তার মানে এটা এত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের কিছু কিছু অঙ্ক থাকে না, সংখ্যা চেঞ্জ করে আসে। এই অঙ্ক তো আর সংখ্যা চেঞ্জ করা যায় না, এটা অনুপাত চেঞ্জ করা যায়। কি চেঞ্জ করা যায়? অনুপাত চেঞ্জ করা যায়। যখন আমি এই অঙ্কটা আলোচনা করব, অনুপাত চেঞ্জ করে কেমন হবে, এটা করে কেমন হবে, পুরো 1 ঘন্টা ধরে আমি একটা ম্যাথ করাবো। আর এই একটা ম্যাথ করা মানে হচ্ছে তোমার 5 থেকে 7টা বোর্ড প্রশ্নের সমাধান হয়ে যাওয়া। তুমি আর কখনোই আমাকে এটা বলতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা 7 নম্বরে চলে আসি নাকি? দেখো মজা কারে কয় এখন। 7 দেওয়া আছে, কোসেক এ ইজ ইকুয়াল টু a/b। ঝামেলায় পড়ে গেলাম, মার্কারে কালি নাই। দেখ, নীলটা দিয়েই লিখবো। আচ্ছা, এটা দেওয়া আছে, তোমরা না বুঝে একটা কদমও আগায় না আমার কাছে। আমি ওই রকম না যে আমি জানি না, তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে তোমার বিদায় করতে পারলেই বাঁচি, এমন আমি না। আমার কাছে বহুত ভালো ভালো শিক্ষার্থী আছে, প্রশ্ন করার ক্ষমতা নাই, ও প্রশ্ন কি করবে, সব উত্তর আমি দিয়েই দিই। জাস্ট আমি যা বুঝাচ্ছি তা তোমার প্রশ্ন করার দরকার নাই। আমি যা বুঝাচ্ছি তুমি তা না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে? আমাদের প্রমাণ করতে বলছে tan ইকুয়াল টু কিছু একটা, আমি লিখলাম না। tan ইকুয়াল টু, আমার কথা বুঝো, tan ইকুয়াল টু কিছু একটা। এবার আমার এখানে আছে কি? কোসেক। কোসেকের গুণাত্মক বিপরীত কি? সাইন। ঠিক আছে, জিহ্বা কেটে দিলেই ঠিক হয়ে যাবে। এখন দেখো, এটার গুণাত্মক বিপরীত সাইনকে উত্তর চাইছে কি অন্যটা। আর অন্যটা হইলে কি জানি করতে হয়? বর্গ করতে হয়। রাইট, বর্গ করতে হয়। আচ্ছা, মনে করো এটার বর্গ করে ফেললাম, তোমার কাছে কি চলে আসছে বলো তো? কোসেক স্কোয়ার। যখন কোসেক একটা স্কোয়ার পাইছে, তখন একটা অভেদ সূত্র প্রয়োগ করা যায়। ওই অভেদ সূত্র দিয়ে আমরা কটে চলে যেতে পারি, আর কটে চলে গেলে গুণাত্মক বিপরীত সূত্র দিয়ে ট্যানে চলে যেতে পারি। এই জাতীয় যত অঙ্ক দিক, এখন তুমি এই অঙ্কের ওস্তাদ, তুমি মানে টিচারের টিচার হয়ে যাবা। বুঝতে পারছো কি বলছি? তুমি যাবা, তোমার ডেস্টিনেশন কোথায়? ট্যানে। এটাকে বর্গ ছাড়া তুমি ট্যানে যাইতে পারবা না, কারণ আমি কি বলছি, যা দেওয়া আছে তার গুণাত্মক বিপরীত বের করলে বর্গ লাগে না, কিন্তু অন্য যে কোনো কিছু বের করতে হলে বর্গ লাগে। আর বর্গ করলে কোসেক স্কোয়ার হবে, কোসেক স্কোয়ারের অভেদ সূত্র প্রয়োগ করে ট্যান নিয়ে আসবো, ট্যান থেকে গুণাত্মক সূত্র প্রয়োগ করে কট নিয়ে আসবো,
এখানে কোসেক স্কোয়ার থেকে আমরা কটে চলে যাব অভেদ সূত্র দিয়ে, আর কট থেকে গুণাত্মক বিপরীত দিয়ে ট্যানে চলে যাব। এর সাথে সহজ আর কি আছে বলেন আমারে? বর্গ। এই কি পানি পানি লাগতেছে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার বর্গ করে, আচ্ছা আমি এভাবে লিখি, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে? মার্কারের অনেক দাম, সাইড নোটটা লিখে নিও, ঠিক আছে? এক একটা মার্কার 60 টাকা, প্রতিদিন মনে করো যে একটা করে লেগে যায় প্রায়। আচ্ছা দেখো, কোসেক স্কোয়ার, এই কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দেখো কট স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1। এখন দেখো আমরা কতক্ষণ কটেই থাকি, বাম পাশে ডান পাশে লসাগু হয় না, লসাগু নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা তোমার গন্তব্য কোথায়? ট্যানে। কট আছে, স্কোয়ার থাকার যা থাকো, আমার সমস্যা কি? ইয়া সূত্র প্রয়োগ করতে গেলে বিপরীত অনুপাত, গুণাত্মক বিপরীত সূত্র প্রয়োগ করতে গেলে স্কোয়ার থাক কিউব থাক আর স্কোয়ার ছাড়া থাক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এখানে স্কোয়ার আছে, 1/tan স্কোয়ার লিখবো, তাই না? 1/tan স্কোয়ার লিখবো। যদি কট থাকতো তাহলে 1/tan লিখতাম, যদি কট থাকতো তাহলে 1/tan লিখতাম। কট স্কোয়ার আছে তাই 1/tan স্কোয়ার, কট কিউব থাকলে 1/tan কিউব লিখতাম। ক্লিয়ার? এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি বের করতে চাই ট্যান, আবার এই ট্যানটা কি আছে? নিচে আছে, তাহলে এইটা উপরে 1 নিচে, আবার এটা উপরে এটা নিচে, এটাকে বলে ব্যস্তকরণ। এটাকে কি বলে? ব্যস্তকরণ। tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে কাজটা করলাম, এটা সাইডে নোট দিয়ে দিবা যে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। এটা হিসাবের একটা টেকনিক, এটা হিসাবের একটা টেকনিক, ঠিক আছে? ওই যে আর গুণ করে পক্ষান্তর করার সংক্ষিপ্ত রূপ, আর গুণ করে পক্ষান্তর করার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, আমি এখানে আমার তো আসলে ট্যান বের করতে বলছে, তাইলে আমি এখানে প্লাস মাইনাস দিলাম আর রুট দিলাম, বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং এখানে দেখো ট্যান এ ইজ ইকুয়াল টু, এই যে বিটা আছে না, বি তো একা আছে, আবার বি এর উপর বর্গ চিহ্ন আছে, তাহলে ও কই বলতেছে কি যে আমি আমার উপরে বর্গ রাখবো না, ঠিক আছে? তো না রাখলে না রাখুক, কারণ ওর যেহেতু ক্ষমতা আছে। এখন নিচেরটার দুইটার উপরে বর্গ আছে, কিন্তু তাদের মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাই দুইজনের কেউই বর্গ চিহ্ন থেকে বের হইতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে সে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রমাণিত হয়ে গেল প্রমাণ। আচ্ছা আমরা কি আরো কন্টিনিউ করব? পড়া